আসসালামু আলাইকুম সকলকে মরসিয়াস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। এই অধ্যায়ের 4.4 অনুশীলনীর এখানে বলা আছে যে গসাগু নির্ণয় করো। গত পর্বে আমরা 13 থেকে 15 নম্বর কোশ্চেন সমাধান করার চেষ্টা করেছিলাম যে কিভাবে গসাগু নির্ণয় করতে হয়। আমরা আজকের পর্বে 16, 17 এবং 18 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা প্রথমেই 16 নম্বর কোশ্চেনটি নিয়ে আলোচনা করি কিভাবে আমরা গসাগু নির্ণয় করব। দেখো যে প্রথম রাশিটি কি দেওয়া আছে? প্রথম রাশিটি দেওয়া আছে যে 18a কিউব b পাওয়ার 4 c পাওয়ার 5। এটাকে আমরা ভেঙে নিয়েছি, এই যে মৌলিক সংখ্যার সাহায্যে এর লসাগু বের করে নিয়েছি। তাহলে দেখো এই যে 18কে যদি আমি মৌলিক সংখ্যার সাহায্যে ভাগ করি তাহলে এখানে 2 দ্বারা ভাগ যাচ্ছে, 2 দ্বারা ভাগ দিলে এখানে 9 আসতেছে, আবার এই 9কে যদি আবার ভেঙে নেই তাহলে 3 আসতেছে। তাহলে আমি 18কে কি এভাবে লিখতে পারি না? তাহলে দেখো যে 18কে আমি 2 ইন্টু 3 ইন্টু 3 লিখলাম, কারণ এখানে দেখো গুণ করলে কি হচ্ছে 3 3 9 9 দোকানে 18, আমাদের এখানে 18 ছিল, তাহলে এই 18কে আমি মৌলিক সংখ্যার সাহায্যে ভেঙে নিলাম। এরপরে এখানে দেখো a কিউব b পাওয়ার 4 c পাওয়ার 5 যা ছিল আমি তাই লিখেছিলাম। এরপরে দেখো যে দ্বিতীয় রাশিটি আমাদের কি ছিল? 42 a পাওয়ার 5 c কিউব আর d পাওয়ার 4 দেওয়া ছিল, তাই না? তাহলে দেখো এই যে 42কে আমি কিভাবে ভাঙায় নিয়েছি, দেখো এই যে 42কে আমি মৌলিক সংখ্যার সাহায্যে কিভাবে লসাগু করেছি। তাহলে 42কে ভাঙালে আমি কি পাচ্ছি যে 2 ইন্টু 3 ইন্টু 7, তাহলে এখানে গুণ করো, দেখো 3 দোকানে 6, 6 7 42, আমাদের 42 মিলে যাচ্ছে। এরপরে এখানে যা ছিল আমি তাই লিখেছি, a পাওয়ার 4 c কিউব d পাওয়ার 4, ঠিক আছে? এরপরে দেখো তৃতীয় রাশি আমাদের কি ছিল? তৃতীয় রাশি ছিল আমাদের 60, এখানে ছিল 60 b কিউব c পাওয়ার 4 d পাওয়ার 5 ছিল। তাহলে 60কে দেখো আমি কিভাবে মৌলিক সংখ্যার সাহায্যে লসাগু করেছি, এখানে দেখো যে 60কে আমি তাহলে এভাবে ভেঙে লিখেছি যে 2 ইন্টু 2 3 ইন্টু 5, তাহলে এখানে যদি আমি গুণ করি তাহলে দেখো 2 দোকানে 4, 3 4 12, 5 12 60, তাহলে আমাদের 60 হয়ে যাচ্ছে। এখানে যে সংখ্যাগুলো আছে সব মৌলিক সংখ্যা। আর এইখানে দেখো যে চলকগুলো যা ছিল আমাদের আমি তাই লিখেছি যে b কিউব c পাওয়ার 4 d পাওয়ার 5। এরপরে দেখো চতুর্থ রাশি, এই যে আমাদের চতুর্থ রাশিটি কি ছিল আমাদের? 78 a স্কয়ার b পাওয়ার 4 d কিউব। তাহলে এই দেখো আমি এই যে 78কে কিভাবে মৌলিক সংখ্যার সাহায্যে লসাগু করেছি, তাহলে 78কে যদি আমি ভাঙাই তাহলে কি লিখতে পারি? 2 ইন্টু 3 ইন্টু 13, ঠিক আছে? তাহলে এই যে এখানে যদি আমি গুণ করি তাহলে গুণ করলে দেখো আবার আমাদের 78 হয়ে যাচ্ছে। এরপরে চলক যা ছিল a স্কয়ার b পাওয়ার 4 d কিউব যা ছিল আমি তাই লিখেছি। এখন আমরা কি করব? গসাগু করব। গসাগু করার নিয়ম হলো যে এখানে যে রাশিগুলো দেওয়া আছে সবগুলো রাশিতে যেন একই রকম সংখ্যা বা চলক থাকে, সেগুলোই নেওয়া যাবে, তা না হলে নেওয়া যাবে না। তাহলে এখন দেখো আমি যদি প্রথম রাশির ক্ষেত্রে ধরি, দেখো প্রথম রাশির প্রথমে 2 আছে, এরপরে দেখো যে দ্বিতীয় রাশির 2 আছে এবং তৃতীয় রাশির 2 আছে এবং চতুর্থ রাশির দেখো 2 আছে। তাহলে আমি এই যে যেগুলো মিল আছে একটি রাশি নিলাম, তাই না? সরি, একটি সংখ্যা নিলাম, যেগুলো মিল আছে একটি নিলাম। এরপরে দেখো যে এই যে এখানে 3 আছে, এখানে 3, দ্বিতীয় রাশিতে 3 আছে এবং তৃতীয় রাশিতে 3 আছে এবং চতুর্থ রাশিতে 3 আছে। তাহলে আমি একটি নিব, এই যে আমি এখানে একটি নিলাম, একটি 3 নিলাম, ওকে? এখানে আমি একটি 3 নিলাম, ঠিক আছে? তাহলে 3 নিলাম। এরপরে দেখো যে এই যে প্রথম রাশির মধ্যে 3 আছে, প্রথম রাশিতে 3 আছে, দ্বিতীয় রাশিতে 3 নাই, আবার তৃতীয় রাশির মধ্যে 3 নাই, আবার চতুর্থ রাশির মধ্যেও 3 নাই, তাহলে 3 নেওয়া যাবে না। এরপরে দেখো যে এই যে দ্বিতীয় রাশির মধ্যে 7 আছে, প্রথম রাশিতে 7 নাই, নেওয়া যাবে না। আবার দেখো এই যে চতুর্থ রাশিতে 5 আছে আর প্রথম এবং দ্বিতীয় রাশিতে 5 নেই, নেওয়া যাবে না। আমাদের যেগুলো মিল আছে শুধু সেগুলোই নিতে হবে। তাহলে এরপরে দেখো এই যে এখানে a কিউব আছে, এখানে দেখো যে এই যে a কিউব b পাওয়ার 4, এখানে আমাদের কি আছে? a কিউব আছে। আর দ্বিতীয় রাশিতে দেখো a পাওয়ার 4 আছে, তৃতীয় রাশিতে a পাওয়ার, সরি এখানে হলো 42 ছিল। তাহলে দেখো প্রথম রাশিতে আমাদের a কিউব ছিল, দ্বিতীয় রাশিতে a পাওয়ার 4 ছিল
এবং তৃতীয় রাশিতে দেখো এ নাই, এবং চতুর্থ রাশির ক্ষেত্রে দেখো যে এ আছে, কিন্তু যেহেতু একটি রাশির মধ্যে নাই, দেখো এই যে আমাদের যে তৃতীয় রাশি, এখানে কিন্তু এ ছিল না, তৃতীয় রাশিতে আমাদের এ ছিল না, এজন্য এ আমাদের মিল যাবে না। এরপরে দেখো বি, এই দেখো যে এখানে বি পাওয়ার 4 আছে, কিন্তু দ্বিতীয় রাশিতে বি পাওয়ার 4 নাই, এটা নেওয়া যাবে না, সবগুলো রাশিতেই থাকতে হবে। এরপরে দেখো যে সি, প্রথম রাশিতে সি আছে, দ্বিতীয় রাশিতে সি আছে, দ্বিতীয় রাশিতে দেখো সি আছে, এবং তৃতীয় রাশিতে দেখো সি আছে। আবার এইদিকে দেখো যে চতুর্থ রাশিতে কিন্তু সি নেই, তাহলে সি নেওয়া যাবে না, ঠিক আছে। এরপরে দেখো যে ডি, ডি এর ক্ষেত্রে যদি আমি নেই, তাহলে দেখো প্রথম রাশিতে ডি নেই, এরপরে দ্বিতীয় রাশিতে আছে, আবার তৃতীয় রাশিতে আছে, আবার চতুর্থ রাশিতে আছে। যেহেতু প্রথম রাশিতে নেই, মিল নেই, এজন্য আমরা ডি নিতে পারলাম না। তাহলে আমাদের গসাগু কি হবে? এই যে 2 আর 3 গুণ করলে যা হয় 3 দুগুণে 6, এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি সকলেই 16 নম্বর অঙ্কটির গসাগু কিভাবে করতে হয় সকলেই বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা এখন 17 নম্বর অঙ্কটি সলভ করার চেষ্টা করি। দেখো আমাদের প্রথম রাশি কি ছিল? x স্কয়ার মাইনাস 3x। এখান থেকে দেখো তো আমি x কমন নিতে পারি না, x যদি কমন নিই তাহলে এখানে কি থাকতেছে? x মাইনাস এখানে 3 থাকতেছে, আমি তাই নিলাম। এরপরে দেখো যে দ্বিতীয় রাশি আমাদের কি ছিল? দ্বিতীয় রাশি ছিল x স্কয়ার মাইনাস 9। এই যে x স্কয়ার মাইনাস 9 ছিল, এটাকে আমি এভাবে লিখতে পারি না, x স্কয়ার মাইনাস 3 এর হোল স্কয়ার দিলাম। তাহলে এখানে কি হচ্ছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে, এটা সমান আমরা কি লিখতে পারি? যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটার সূত্র আমরা সকলেই কি জানি? যে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমি তাই এখানে করেছি। এরপরে দেখো যে তৃতীয় রাশি কি ছিল? x স্কয়ার মাইনাস 4x প্লাস 3। এখানে দেখো যে কমন বা সূত্র কোনো কিছুই করা যাচ্ছে না, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের তাহলে মিল টার্ম করে এই মাঝের পদ মিলাতে হবে। তাহলে দেখো আমি কি করেছি, এখানে এই যে আমাদের x এর সহগ যে ছিল, x এর সহগ কত? x স্কয়ারের সহগ ছিল আমাদের 1 এবং কনস্ট্যান্ট মান ছিল আমাদের 3, এই দুইটা গুণ করলে কত হচ্ছে? 3 হচ্ছে। তাহলে এই যে 3 মৌলিক সংখ্যার সাহায্যে লসাগু বের করো। তাহলে 3 আমি যদি নেই, তাহলে এখানে দেখো কি হচ্ছে? 3 কে 3, তাহলে 3 আর 1 পাইলাম, ঠিক আছে, 3 পাইলাম। এখন দেখো এই যে সংখ্যাগুলো এমন ভাবে গুণ করে যোগ বিয়োগ করতে হবে যেন মাঝেরটা মিলে যায়। তাহলে আমাদের মাঝের পদটি কত ছিল? -4 ছিল। তাহলে আমি এরকম লিখতে পারি না যে x স্কয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3, এই যে -3x আর -x যোগ করলে কি হচ্ছে? -4x হচ্ছে। তাহলে এখন দেখো এই যে প্রথম যে দুইটি পদ আছে এখান থেকে কমন নিব। সাধারণত মিল টার্ম করার ক্ষেত্রে আমাদের কমন নিতে হয় দুইটি পদের মধ্যে। তাহলে দুইটি পদের মধ্যে যদি আমি কমন নেই তাহলে কি কমন যায়? x কমন যায়। x কমন নিলে এখানে x থাকে, এখানে মাইনাস মাইনাস, এখানে আবার 3x থেকে x কমন নিলে 3 থাকে। আবার এই যে এখানে যে আমাদের রাশিটি হলো, এই রাশির মতো পরবর্তী একটি রাশি তৈরি করতে হবে এই দুইটি পদ থেকে। তাহলে এমন কি একটি সংখ্যা কমন নাও যেন x মাইনাস 3 আসে। তাহলে দেখো আমি যদি -1 কমন নেই তাহলে কি আসতেছে? x, এদিকে মাইনাস, এদিকে 3 আসতেছে। তাহলে আমাদের এই যে রাশিটি আর এই যে রাশিটি একই হচ্ছে। তাহলে যে দুটো রাশি একই, এখান থেকে আমি একটি রাশি নিব। আর এই যে x আর এই যে আমাদের x আর -1 মিলে আরেকটি রাশি তৈরি করলাম। তাহলে এখন দেখো আমরা গসাগু কিভাবে নির্ণয় করব। তাহলে প্রথম দেখো যে প্রথম রাশির ক্ষেত্রে কি এখানে x আছে, আর কোথাও কি x আছে? এখানেও x নাই, তৃতীয় রাশির মধ্যেও x নাই, তাহলে x নেওয়া যাবে না। এরপরে দেখো যে এই যে প্রথম রাশির ক্ষেত্রে দেখো কি আছে? যে x - 3 আছে, দ্বিতীয় রাশির ক্ষেত্রে দেখো x - 3 আছে, এবং তৃতীয় রাশির ক্ষেত্রে দেখো যে x - 3 আছে। ওকে, তাহলে আমরা একটি x - 3 নিব। ওকে, এরপরে চলো দেখি যে আর প্রথম রাশিতে আর কোনো কিছুই নেই। দ্বিতীয় রাশিতে x + 3 আছে, কিন্তু প্রথম রাশিতে যেহেতু নেই এবং তৃতীয় রাশির মধ্যেও নেই, এজন্য আমরা নিব না। সবগুলো রাশিতেই একই রকম সংখ্যা বা রাশি থাকতে হবে, তাহলেই আমরা নিতে পারবো। ওকে, আশা করি সকলেই 17 নম্বর অঙ্কটি বুঝে গেছো। 17 নম্বর অ্যান্সার তাহলে কত? x - 3। ওকে, তাহলে 17 নম্বর গসাগু হলো x - 3। আশা করি সকলেই 17 নম্বর অঙ্কটি বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা এখন তার পরের অঙ্কটি করার চেষ্টা করি। দেখো যে 18 নম্বর অঙ্কটি কি বলা আছে? 18 নম্বর অঙ্কটি বলা আছে যে 18 x + y হোল কিউব, 24x + y হোল স্কয়ার এবং 32 x স্কয়ার - y স্কয়ার দেওয়া আছে। এখান থেকে আমরা কিভাবে গসাগু নির্ণয় করব? তাহলে দেখো তো প্রথম রাশি যা ছিল আমি তাই লিখেছি। তাহলে এই যে প্রথম রাশির যে আমাদের সহগটি ছিল 18, এই 18 কে আমি মৌলিক সংখ্যার সাহায্যে এর
লসাগু বের করে নিয়েছি। এখানে দেখো যদি বের করি তাহলে কি হচ্ছে, তাহলে 2 3 3 মৌলিক সংখ্যার সাহায্যে এটা ভেঙে নিলাম। তাহলে এই 18কে কি এভাবে আমি লিখতে পারি না, 2 × 3 × 3 লিখতে পারি? তাহলে গুণ করো, দেখো 3 3 9 9 দুগুণে 18, 18 হয়ে গেল। এরপরে দেখো এই যে x প্লাস ওয়াই হোল কিউব আছে, এটাকে কি আমি এভাবে লিখতে পারি না, x প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এই যে কিউব দ্বারা কি বোঝায়, যে x প্লাস ওয়াই এরকম 3 বার আছে গুণ আকারে, আমি তাই লিখেছি। এরপরে দেখো দ্বিতীয় রাশি কি ছিল, 24x প্লাস ওয়াই হোল স্কয়ার ছিল। এই যে দ্বিতীয় রাশির যে সহগটি ছিল, সহগটিকে আমি ভেঙে নিয়েছি মৌলিক সংখ্যার সাহায্যে। দেখো কিভাবে ভেঙে নিয়েছি, সবাই দেখো এখানে যে 2 × 2 × 3, তাহলে গুণ করো, দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, আবার 24কে আমি মৌলিক সংখ্যার সাহায্যে এভাবে লিখতে পারি। এরপরে দেখো যে x প্লাস ওয়াই হোল স্কয়ার আছে, এই x প্লাস ওয়াই হোল স্কয়ারকে কি আমি এভাবে লিখতে পারি না, যে x প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, কারণ এই পাওয়ার দ্বারা কি বোঝাচ্ছে, পাওয়ার দ্বারা বোঝাচ্ছে যে x প্লাস ওয়াই 2 বার আছে গুণ আকারে, আমি তাই লিখেছি। ওকে, এরপরে দেখো যে তৃতীয় রাশি, এই যে তৃতীয় রাশি কি ছিল আমাদের, 32 বা 32 ছিল। এই যে 32কে আমি দেখো তো মৌলিক সংখ্যার সাহায্যে এইভাবে লিখতে পারি না, এই যে 2 × 2 × 2 × 2, তাহলে এখানে গুণ করো, গুণ করলে দেখো যে 32 আসে। এরপরে এই যে x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এটা কোন সূত্র হয়ে আছে, এখানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রের মতো হয়ে আছে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আমরা এটা লিখতে পারি। আমি এখানে তাই লিখেছি যে x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখন আমরা গসাগু নির্ণয় করব। তাহলে দেখো গসাগু যদি আমরা নির্ণয় করি তাহলে কি হচ্ছে, গসাগু নির্ণয় করলে আমাদের কি হচ্ছে, প্রথম দেখো যে প্রথম রাশির মধ্যে 2 আছে, দ্বিতীয় রাশির মধ্যে 2 আছে এবং তৃতীয় রাশির মধ্যে 2 আছে, তাহলে একটি 2 নিব, এই যে একটি 2 নিলাম। এরপরে দেখো যে প্রথম রাশিতে 3 আছে, দ্বিতীয় রাশিতে 3 নেই, তৃতীয় রাশিতে 3 নেই, এটা নেওয়া যাবে না। এরপরে দেখো যে প্রথম রাশিতে 3 আছে, দ্বিতীয় রাশিতে 3 একটি আছে এবং তৃতীয় রাশিতে কোনো 3 নেই, নেওয়া যাবে না, কারণ আমাদের মিল থাকতে হবে। তাহলে এরপরে দেখো এই যে এখানে দ্বিতীয় রাশিতে 2 আছে, আবার প্রথম রাশিতে আর কোনো 2 নেই। এরপরে দেখো যে তৃতীয় রাশিতে 2 আছে, কিন্তু আমরা আর নিতে পারলাম না কেন, কারণ প্রথম রাশির মধ্যে শুধু একটি 2 ছিল, আর কোনো 2 ছিল না। আমাদের গসাগু করার কন্ডিশন বা শর্ত হলো যে প্রত্যেকটি রাশির মধ্যে একই রকম সংখ্যা বা লেটার থাকতে হবে, তাহলেই নেওয়া যাবে। যেহেতু আমাদের 2 শুধু মিলে যায়, এজন্য আমরা শুধু 2 নিয়েছি। এরপরে দেখো যে এই যে প্রথম রাশির ক্ষেত্রে x প্লাস ওয়াই আছে, দ্বিতীয় রাশির ক্ষেত্রে দেখো যে x প্লাস ওয়াই আছে, তৃতীয় রাশির ক্ষেত্রে দেখো যে x প্লাস ওয়াই আছে, তাহলে আমি একটি নিতে পারি, যে x প্লাস ওয়াই নিলাম। এরপরে দেখো যে প্রথম রাশিতে x প্লাস ওয়াই আছে, দ্বিতীয় রাশিতে x প্লাস ওয়াই আছে, কিন্তু তৃতীয় রাশিতে x প্লাস ওয়াই আর নেই, তাহলে আমরা নিতে পারবো না। এরপরে দেখো প্রথম রাশিতে আবার x প্লাস ওয়াই আছে, দ্বিতীয় রাশিতে আর কোনো x প্লাস ওয়াই নেই, তৃতীয় রাশিতে আর কোনো x প্লাস ওয়াই নেই, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, যে আমাদের অ্যান্সার নির্ণয় গসাগু হবে যে 2 × x প্লাস ওয়াই। এটাই হলো আমাদের 18 নম্বর কোশ্চেনটির গসাগুর অ্যান্সার। আশা করি সকলেই অঙ্কগুলো বুঝে গেছো। যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।